বসে আছে। প্রতি বছরের মতো এবারও বইমেলায় ছুটির দিনে শিশুদের জন্য আয়োজন করা হয় শিশু প্রহর। সকাল 11টা থেকে এই আয়োজন চলে দুপুর 1টা পর্যন্ত। অভিভাবকদের হাত ধরে সোহরাদ্দি উদ্যানে পাপেট শো দেখতে আসে খুদে পাঠকরা। ঐতিহ্যবাহী পুতুল নাট্য আর কুজোপুরীর বায়োস্কোপ গল্পে মেতে ওঠে ছোট সোনামণিরা। তপ্ত রোদের মাঝে নতুন আলোড়ন ছড়িয়ে পড়ে চারিদিকে, প্রাণ ফিরে পায় বইমেলা। কথা বলবো। আমি এখানে কার্টুন আর না বই আর না ঘোরার জন্য এসেছি। আমি কিনবো বুদ্ধিমান বিড়ালো, টুটি আর ডাইনো। মেলায় আমি ওদের সাথে নাচবো, গাইবো, এনজয় করব। তারপর বই কিনবো, পাপেট শো দেখলাম। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেয়া হচ্ছে বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হচ্ছে শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণাও উপভোগ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাচ্চাটা খুব বায়না করতেছিল যে আব্বু চলো আমরা একটু ঘুরে আসি। আরও মামার কাছ থেকে শুনছে যে এখানে নাকি পুতুল নাচ হচ্ছে। পুতুল নাচের সে খুব বড় ফ্যান, তো বেসিক্যালি ওইটা দেখার জন্য আসছে। আমি চাই যে সে তার বাংলা ভাষার সাথে পরিচয় হোক এবং চাই যে তার উন্নত বিকাশের জন্য তার বাংলা তার সহায়ক হোক। এছাড়া তার পুতুল নাচ দেখার খুব ইচ্ছা, যে বইমেলায় এসে পুতুল নাচ দেখব। তথ্য প্রযুক্তির বাহিরে গিয়ে শিশুদের বই পড়ায় উদ্বুদ্ধ করে তোলার জন্য জানান লেখকেরা। পাঠ্য বইয়ের পাশাপাশি আউটবুক পড়ার জন্য শিশুদেরকে উদ্বুদ্ধ করার দরকার। তারা শিশুদেরকে যদি গল্প শোনায়, বইয়ের গল্প শোনায় এবং মোবাইল থেকে ফিরিয়ে বইমুখী করে, তাহলে আমরা একটা চমৎকার আগামী পাবো। বইমেলার শিশু প্রহর শুধু বিনোদন নয়, ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন সচেতন মহল। আজকে তো আমাদেরকে রবিন ভাইয়া, ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।